এক কাজ করি, অ্যাকাউন্ট খোলা আহামরি কোনো কঠিন বিষয় না। আপনার ইমেল দিবেন, একটা পাসওয়ার্ড সেট করবেন, বাস অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছি তো? আচ্ছা, সো ওইটা বাদ দিয়ে আমরা আমাদের যে অ্যাকাউন্টটা অলরেডি খোলা আছে ওইটাতে আমি ঢুকে যাই। ঠিক আছে, বারবার ট্রাই করেছি, এই জন্য হয়তো আমাকেও আটকে দেবে এখন। ওকে, তো আমাদের পাসওয়ার্ড মনে নাই, সো আমরা রিসেট পাসওয়ার্ডে ক্লিক দিই। একটা কোড গিয়েছে এইটার মধ্যে, কোডটা একটু নিয়ে আসতে হবে আমাকে। মেইল, মেইলে ঢুকি। তো এবার নিউ একটা পাসওয়ার্ড সেট করতে হবে। আমরা আমাদের বিহান্সের ভিতরে, তো বিহান্সটা দেখতে কি মনে হচ্ছে বলেন? এখানে অনেক ডিজাইন আছে, কি আছে? অনেক ডিজাইন আছে। মূলত গ্রাফিক ডিজাইনাররাই হচ্ছে বিহান্সটাকে ব্যবহার করে থাকে, পাশাপাশি ইউআই ইউএক্স ডিজাইনাররাও এটাকে ইউজ করে, পাশাপাশি ফটোগ্রাফার যারা তারাও এটাকে ইউজ করে থাকে। ঠিক আছে, মানে গ্রাফিক্স যারা কাজ করে আর কি, গ্রাফিক্স নিয়ে বা গ্রাফিক্সের জগতে যারা বিচরণ করে তাদের জন্যই মূলত এই ইউআই ইউএক্স, সরি, এই বিহান্সের যে জগৎটা এটা। তো এখানে আসলে আমরা কি করব, প্রথমে চলে যাব, এখানে আমাদের একটা প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক দিলাম। এটাতে ক্লিক দিলে আমাকে আমাদের যে প্রোফাইল সেটাতে নিয়ে আসছে। হ্যাঁ, নিয়ে আসার পরে দেখতে পাচ্ছি যে আমার নাম হলো সিআইটি সিটিজি গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট বা গ্রাফিক ডিপার্টমেন্ট। আমার ডেজিগনেশন হলো গ্রাফিক ডিজাইনার, লোকেশন চট্টগ্রাম, বাংলাদেশ। এরপরে আমি যদি এডিট করতে চাই সেগুলো আমি এডিট করব। আমার প্রজেক্ট টোটাল ছিল 16টা, অ্যাপ্রিসিয়েশন আছে 3টা, হ্যাঁ, ফলোয়ার আছে একজন, আমি ফলো করছি 7জনকে। এরপরে মাইসেল বা আমার সম্পর্কে আমি কিছু কথা বলেছি, এটা ডামি টেক্সট দিয়ে রাখা হয়েছে, আপনি চাইলে অতিরিক্ত টেক্সট অ্যাড করতে পারেন। এবং 12 মার্চ 2022 সালে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে। এই হচ্ছে আপনার সামারি। এরপরে চলে আসি এইখানে, এটা হচ্ছে আপনাদের কাভার ফটো। কাভার ফটোটার সাইজ হবে হলো 3200 বাই 410 পিক্সেল, ওয়াইডে 3200 পিক্সেল, হাইটে 410 পিক্সেল। চাইলে এইটা আপনারা এরকম 3200 বাই 410 পিক্সেলের অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা আর্টবোর্ড নেবেন। আর্টবোর্ড নিয়ে আপনি আপনার মতো করে একটা কাভার ফটো ক্রিয়েট করবেন, করে এটা জেপিজি ফরম্যাটে সেভ দিবেন। সেভ দিয়ে রিপ্লেস ইমেজে গেলে ওই ইমেজটাকে দেখাই দিবেন, দিয়ে ওপেন দিলে কি হবে, ওইটা এখানে সেট হয়ে যাবে। সেট হলে এরপরে টেনে ধরে এদিক সেদিক করার সিস্টেম আছে, করে হ্যাঁ সেভ দিয়ে দিলে এটা এখানে চলে আসবে। তো আমাদের এখানে কি দেওয়া আছে, গ্রাফিক ডিজাইন বা গ্রাফিক ডিপার্টমেন্ট, এটা হচ্ছে আমাদের কাভার ফটো। বুঝতে পারছি সবাই? এরপরে চলে আসি এখান থেকে নিচে, এখানে একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এইটা একটা ডিজাইন। কি ডিজাইন? একটা বিলবোর্ড ডিজাইন, তাই না? এবং আমাদের ড্রাফট এখানে দেখতে পাচ্ছেন, ড্রাফটের মধ্যে অনেকগুলো প্রজেক্ট আমাদের জমা আছে অলরেডি। 8টা প্রজেক্ট আছে। কয়টা? আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে ধরে নেন আমরা এইগুলোকে এখানে চলে যাব এডিট প্রোফাইলে, এডিট প্রজেক্টে, নেট স্লো, রিপাবলিশ করে দিলাম, মানে এটাকে আমি আবারও পাবলিশ করলাম। ঠিক আছে, এরপরে আবার আমার প্রজেক্ট প্রোফাইলে চলে যাব। প্রোফাইল থেকে এবার দেখেন আমার এখানে আরেকটা প্রজেক্ট আসছে না? কয়টা প্রজেক্ট এখন? একটা ছিল আগে, আরেকটা কি আসছে? 2টা। আর ড্রাফটে আগে ছিল 8টা, এখন কয়টা হয়ে গেছে? 7টা। তার মানে প্রজেক্ট ড্রাফটে অনেকগুলো জমা ছিল, আমি এখন এইগুলোকে লাইভ করলাম। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এখন চলেন, এই যে এখানে ভিউ দেখা যাচ্ছে, থামস আপ দেখা যাচ্ছে, ভিউ দেখা যাচ্ছে, থামস আপ দেখা যাচ্ছে, নাম দেখা যাচ্ছে, এবং কার এটা মালিককে তাকেও এখানে দেখা যাচ্ছে। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে থাম্বনেল। কি নীল? থাম্বনেল। থাম্বনেলে ক্লিক দিচ্ছি, এটাকে আমি ক্লিক দিয়ে আলাদা করে ওপেন করলাম। এই যে আমাদের অবজেক্টগুলো দেখা যাচ্ছে বা বিভিন্ন ধরনের ডিজাইন আমরা এখানে মকআপ করে করে রেখেছি। 3টা রেখেছি, তাই না? একদম নিচে আসলে কিন্তু কমেন্ট করা যায়। কি করা যায়? কমেন্ট করে পোস্ট কমেন্টে ক্লিক দিতে হয়, ইন্টার দিলে হয় না। এই যে একটা কমেন্ট পোস্ট হয়েছে এখানে নাকি, আর এইখানে অ্যাপ্রিসিয়েট বাটনে ক্লিক দিলে এটা কি হলো, অ্যাপ্রিসিয়েট করা হলো। বুঝতে পারছি সবাই? ওকে, আবার এটাতে আসি। সেমভাবে আমাদের এই যে একটাই শুধু না, একটা না, বেশ কয়েকটা দেওয়া হয়েছে এখানে, ভিডিও আপলোড দেওয়া হয়েছিল। তো এইখানেও আমরা চাইলে কমেন্ট করে পোস্ট করতে পারবো, অ্যাপ্রিসিয়েট করতে পারবো। আবারও আমরা প্রথমটাতে চলে আসি, আমরা একটু রিফ্রেশ দিব, তাহলে পরিবর্তনটা হয়তো বা দেখা যাবে। এই দেখেন অ্যাপ্রিসিয়েট আসছে একটা, হ্যাঁ, ভিউ একটা, অ্যাপ্রিসিয়েট একটা আসছে, কারণ অ্যাপ্রিসিয়েট আমি একটা করেছিলাম। তার মানে আপনার ডিজাইনগুলো এইভাবে সুন্দর করে মক আপ করতে হবে,
এবং সেগুলো এখানে রাখতে হবে, রাখলেই এগুলো কি হবে, মানুষের কাছে ভিউ হবে। এবার আসেন আমরা এটাতে চলে যাই। এখানে এসে আমরা কিছু একটা লিখে সার্চ করব, যেমন আমাদের হয়তোবা ফ্লায়ার ডিজাইন লাগবে। কি ডিজাইন? FLYER, ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ দিচ্ছি। দেওয়ার পরে আমাদেরকে এখানে হিউজ অ্যামাউন্ট অফ ফ্লায়ার ডিজাইন দেখাচ্ছে, এবং এই ডিজাইনগুলো হচ্ছে বিভিন্ন ডিজাইনারের হাতে করা। যেমন ধরেন আমরা একদম শুরু থেকে যদি আসি, এইটা বলেছে ফ্লায়ার ফোলিও, ভলিউম 1, তার মানে সে অনেক অগণিত ফ্লায়ার করে করে রেখেছে এখানে। হ্যাঁ, এটা কি, এটাও আমরা একটু দেখি। এরপর নিচের থেকে আমার কয়েকটা ভালো লেগেছিল, ওইগুলো একটু দেখবো। যেমন এটাও বেশ ভালো, এটাও বেশ ভালো, আমরা এইগুলো দেখি। তো ফ্লায়ার ফোলিও মানে হলো এই যে এইগুলো অনেকগুলো ফ্লায়ার সে করেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এই একটাকেই সে ভিন্ন ভিন্ন ভাবে সাজিয়ে রাখছে। কার মোবাইল? হ্যাঁ, একটা ফ্লায়ার কি সে 3টা ভাবে সাজিয়েছে। এইখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই, মানে হিউজ অ্যামাউন্ট অফ ফ্লায়ার ডিজাইন করে রাখছে এখানে, তাই না? এখন আমি চাইলে কি করতে পারি, তাকে একটা অ্যাপ্রিশিয়েট করতে পারি, একটা কমেন্ট দিতে পারি। এবং বিভিন্ন জন ওইখানে কমেন্ট করেছে, দ্যাটস কুল, গ্রেট ওয়ার্ক, অসম ওয়ার্ক, গ্রেট, অ্যামেজিং। হ্যাঁ, এরকম, বুঝতে পারছি সবাই? এবং আমরা একটু উপরে দিয়ে যাই, অথবা তার এইখানে একটা ক্লিক দিই। কি হয়েছে? ফ্যান চালানো যাবে না? গরম লাগে? ফ্যান চালালে শব্দ হবে, আমি এসি বাড়াই দিতে পারি। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন, মাউসটা নিয়ে আসলে ওর নাম দেখাচ্ছে হলো ক্যাটাটে বুলাইল, বুলাল, ইস্তাম্বুল, তুরস্কে ওর বাড়ি। চাইলে ওকে আমরা যদি ক্লিক দেই, ওকে আমি ফলো করলাম, তার মানে ওর একজন ফলোয়ার বাড়লো, আর আমার তরফ থেকে একজন ফলোয়িং বাড়লো, মানে আমি একজনকে ফলো করছি। ক্লিয়ার? তো এবার ওর প্রোফাইলে ক্লিক দিব, সরাসরি ওর প্রোফাইলে চলে যাই, এটা আমার দরকার নেই, ক্লিক। এবং ওর নাম কি? গ্রাফিক ডিজাইনার, এটা হচ্ছে তার ওয়েবসাইটের ঠিকানা, ইস্তাম্বুল। তার 24,983টা হচ্ছে প্রজেক্ট ভিউ আছে, তার মানে তার প্রজেক্ট 1 2 3 4 4টা মাত্র প্রজেক্ট দিয়ে রেখেছে সে, এর বেশি কিছু না। এবং এই 4টা প্রজেক্টই তার 24,983 বার ভিউ হয়েছে। অ্যাপ্রিসিয়েশন পেয়েছে প্রায় 2600-এর উপরে। ফলোয়ার আছে হলো 240 ছিল, আজকে আমি একটা দিলাম, 41টা হলো। সে ফলো করে মাত্র 3জনকে। তার লিঙ্কডইন, ইনস্টাগ্রাম দেওয়া আছে। হ্যালো, মাই নেম ইজ অমক, মাই এক্সপিরিয়েন্স 9 বছরের অভিজ্ঞতা, আই এম অ্যান আর্টিস্ট, সামথিং সামথিং সামথিং। রিড মোর দিলে আরও দেখতে পারবেন। হ্যাঁ, সে কী কী সার্ভিস দিয়ে থাকে, রিড মোর, কন্ট্যাক্ট ইনফরমেশন, তার সোশ্যাল মিডিয়া, তার কন্ট্যাক্ট, হ্যাঁ, ওয়েবসাইট, সবগুলো দিয়ে রেখেছে এখানে। এবং সে হলো 2021 সাল থেকে কাজ করছে। কয় সাল? 21 সালে তার অ্যাকাউন্টটা খোলা। এবং তার এই হচ্ছে তার ভলিউমগুলো আমরা দেখতে পাচ্ছি। তো একটা দেখেছিলাম, আর দেখবো না এখানে। চলেন এবার পরবর্তীতে এটাতে আসি। এনার নাম হচ্ছে কি, জেমস ভিক সামথিং, এবং তার প্রজেক্ট ভিউ আছে হলো 3000-এর উপরে, ফলোয়ার আছে 16 জনের উপরে, মানে এই প্রজেক্টটা। ডাউনলোড লিঙ্ক, এটা ডাউনলোড লিঙ্কও দিয়ে রেখেছে সে, তবে ডাউনলোড লিঙ্কে গেলে হয়তো বা কোনো ইয়াতে নিয়ে যাবে, মার্কেট প্লেসে। বললাম না, ইনভাটো ডট। আমরা গ্রাফিক রিভার থেকে প্রজেক্ট দেখে দেখে কি করি, কপি করা শিখেছি না? হ্যাঁ, শিখেছেন? আচ্ছা, তার এই ফাইলটা বা প্রজেক্টটা কিন্তু গ্রাফিক রিভারে দেওয়া আছে, বুঝতে পারছি সবাই? অর্থাৎ এটা বিহান্সেও দিয়ে রেখেছে। এখন কারো যদি এটা লাগে ডাউনলোড লিঙ্ক, সে কোথায় দিয়ে রাখছে? গ্রাফিক রিভারে। তার মানে এখান থেকেও তার গ্রাফিক রিভারে কি যায়, কাস্টমার যেতে পারে এইভাবে। এবং চাইলে আমরা একটা অ্যাপ্রিসিয়েশন দিতে পারি। হ্যাঁ, এবং সে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন এখানে অ্যাপ্রিসিয়েট করেছে। এবং এই প্রজেক্টটাও কিন্তু অনেক ভিউ আছে, 2000-এর উপরের প্রজেক্ট ভিউ আছে, এটা 3000-এর উপরে প্রজেক্ট ভিউ আছে। তার মানে এতগুলো মানুষ ভিউ করেছে, এবং প্রায় 500-র কাছাকাছি মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। তার মানে অবশ্যই এখান থেকে গ্রাফিক রিভারে তার কাছে কিছু ক্লায়েন্ট অবশ্যই গিয়েছে না? বুঝতে পারছি? ওকে, তো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। এবং তার প্রোফাইল যদি আমরা একটু চেক করি, মাত্র 1টা 2টা প্রজেক্ট দেওয়া আছে, এবং 2023 16 জুলাই, একদম নতুন জুলাই।
আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মাস আগে আপলোড করা। 32-এর উপরে, প্রায় 33-এর মতো তার হচ্ছে প্রজেক্ট ভিউ আছে। হ্যাঁ, এইটা 1500-এর উপরে, এটা 2000 প্রায়। এই হচ্ছে মোটামুটি। আমি আর এগুলো দেখালাম না। ডাউনলোড লিঙ্ক, এটাও ক্লিক দিলে হয়তো বা ইনভার্টো বা এরকম কোনো একটা সাইডে নিয়ে যাবে। হ্যাঁ, ক্রিয়েটিভ এলিমেন্টস, তার মানে এটাও ইনভার্টো এলিমেন্ট, ইনভার্টোতে দেওয়া আছে। বুঝতে পারছিস সবাই? ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে বিহান্সে একটা মানুষের কাজকে এইভাবে কি করা হয়, শোকেস করা হয়। এবার আসেন আমরা আবারও আমাদের প্রজেক্টে চলে যাই। হ্যাঁ, আসেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা আমাদের প্রজেক্টে আসার পরে এবার ধরেন আপনার কি হয়েছে, চাকরি হয়েছে। কি হয়েছে? কাহিনী কি ভাই? এই জন্য অনুমতি দিয়েছিলাম? নাস্তা খাওয়ানোর জন্য অনুমতি লাগে না? আচ্ছা, এখন ধরেন আপনার কোথাও থেকে জবের অফার আসছে। কোথাও থেকে রিসেন্ট আমাদের স্বদেশপল্লী চিনেন? স্বদেশপল্লী, আচ্ছা। আমি যদিও নিজে চিনি না, নাম শুনছি আর কি। তো স্বদেশপল্লী থেকে চট্টগ্রামের যে আপনাদের বহদ্রহাটের যে ব্রাঞ্চ, ওইখানে হচ্ছে একজন ভিডিও এডিটর নিবে, ওয়েব ডিজাইনার নিবে, গ্রাফিক ডিজাইনার নিবে, দুইজন, আর হলো কি বলে এটাকে, ডিজিটাল মার্কেটার নিবে। তো ওরা কীভাবে নিবে? আমাদের ক্রিয়েটিভ আইটি থেকে। কী হবে? ইন্টার্ন হিসেবে নেবে 3 মাস। আর 3 মাস ওরা ইন্টার্নশিপ করবে, তারপরে 3 মাস শেষে ওদেরকে হলো একটা সার্টিফিকেট দিবে। তো যখন আমরা আমাদের স্টুডেন্টদেরকে এটা জানালাম, গ্রুপে পোস্ট করে জানালাম, জানানোর পরে যারা যারা আমাদের কাছে সিভি পাঠিয়েছিল, মাস্ট বি তার আগে আমরা কি দেখেছি, পোর্টফোলিও, যে তুমি যে কাজ করো, হ্যাঁ, তো কাজের নমুনা কি, বুঝতে পারছি তো? তার মানে তার এই বিহান্সের পোর্টফোলিও দেখতে চেয়েছিলাম আমরা। তাদের সিভিতে বিহান্সের লিঙ্ক দিতে হয়েছিল, প্লাস আমরা ওই ওদের যে ইন্টারভিউতে ডেকেছিলাম, ওদের আগে বিহান্সটা দেখে এরপরে আমরা ওদেরকে ডেকেছি। ডাকার পরে হচ্ছে আমরা ইন্টারভিউ নিয়ে তারপরে স্বদেশপল্লীতে পাঠিয়েছি। তারপরে এখান থেকে 2 জনের সুযোগ হয়েছে। বুঝতে পারছি তো? তাহলে সিস্টেমটা কি? এখন আপনি জব করবেন, স্যার আমার চাকরি দরকার, আমার চাকরি দরকার, স্যার 6 মাস হয়ে গেছে, কোর্স শেষ করছি, আমার জব দরকার। তখন আমি কি করব? আপনাকে বলেন, কি করব? বলবো ভাই আমার পোর্টফোলিও দেন, সরি আপনার পোর্টফোলিওটা আমাকে দেন, আপনার পোর্টফোলিওটা আগে দেখি। এখন আপনার পোর্টফোলিও দিলেন, পোর্টফোলিওতে খালি বিজনেস কার্ড, বিজনেস কার্ড, বিজনেস কার্ড আর বিজনেস কার্ড, আর কিছু নাই। কোনো একটা ব্রোশিওর নাই, কোনো একটা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন নাই, কোনো একটা ফ্লায়ার ডিজাইন নাই, কোনো মোবাইল টিপি নাই, নাকি? হ্যাঁ, তখন ওই যে একটা বিহান্সের আইডি, এটা আমি কোনো ক্লায়েন্টের কাছে পাঠালে সেই ক্লায়েন্ট কি গুরুত্ব দিবে? দিবে না। তাহলে আপনাকে কি করতে হবে? মার্কেটে খায় চলে এমন টাইপের জিনিস কাজ করতে হবে। বিজনেস কার্ড বাই ওই নান্দু বন্ধু বাচ্চা কাচ্চারও পারে। একটা ফ্লায়ার করেন, আপনি 5টা ফ্লায়ার করেন, 5টা ব্রোশর করেন, 10টা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করেন, তাহলে আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার ডিজাইন, আমার পোর্টফোলিওটা ভালো। বগুড়ার একটা 5 স্টার হোটেল থেকে একদম ইন হাউস গ্রাফিক ডিজাইনার লাগবে ওদের, 5 স্টার হোটেল তো বুঝেন তো। কিন্তু দুঃখের বিষয়, আমি একজনকে প্রস্তাব পাঠালাম, সে তার বিহান্স পাঠাইছে ঠিকই, বিহান্সের মধ্যে বলার মতো কিছু নাই, অথচ সে ভালো ডিজাইন করে, কিন্তু বিহান্সে কিছু দেয় নাই। আমার ইনস্ট্যান্ট লাগবে ওই সময়, বাস সুযোগটা মিস হয়ে গেল না তার। বুঝতে পারছি? অতএব আপনি মার্কেট প্লেসে কাজ করেন আর যাই করেন, আপনার ভালো একটা বিহান্স পোর্টফোলিও রেডি করেন, কেমন? এইটা আপনাকে চাকরি দিবে। কীভাবে দিবেন? জাস্ট এই যে কপি বিহান্সের লিঙ্ক, এটা আপনি মেসেজ করে দেন। আপনাদের চট্টগ্রাম ব্রাঞ্চ গ্রুপে বা ডিজাইনার কমিউনিটি গ্রুপে দেখবেন প্রতিনিয়ত অনেকেই ওদের বিহান্সের কাজগুলো শেয়ার করে, দেখেছেন? তাহমিনা আক্তার, তারপরে ফাহমিদা আক্তার, হ্যাঁ, ওরা কিন্তু ওদের বিহান্সের উপর গুরুত্ব দিচ্ছে বিধায় ওরা কিন্তু এখান থেকে ক্লায়েন্টও পাবে এক সময়। কি দেখা যাচ্ছে না? ওরা কি পাবে? এক সময় ওখান থেকে ক্লায়েন্টও পাবে। কেন পাবে জানেন? কাজ ভালো তাই, ওরা প্রচার করছে, শেয়ার করছে, এই জন্য। তাহলে বিহান্সের উপরে কি করতে হবে? এখন গুরুত্ব দিতে হবে। ক্লিয়ার? এবার চলেন, অনেকগুলোতে দেখলাম আমরা এখানে। এখন আমরা কি করব? জব সেকশনে ক্লিক দেব। কোথায়? জবে দিলাম ক্লিক। জবে ক্লিক দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রিল্যান্স প্রজেক্ট হিসেবে 271টা কাজ এই মুহূর্তে আছে, তার মানে, আর ফুল টাইম হিসেবে 117টা কাজ, ফুল টাইম কাজ, জব। আর ফ্রিল্যান্স প্রজেক্ট মানে সিঙ্গেল প্রজেক্ট 271টা।
217 বললেন কেন? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা যে শুধুমাত্র আমার পোর্টফোলিও হিসেবে কাজ করবে বিষয়টা এরকম না, আমি কিন্তু এখানে জবও পাচ্ছি না। তো চলেন এখন আপনারা জবটা কীভাবে বের করবেন। আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমার যখন একটা ভালো মানের পোর্টফোলিও থাকবে, তখন আমি এখানে কোথাও একটা জবে অ্যাপ্লাই করলে আমার পোর্টফোলিওটাই তার কাছে অ্যাজ এ সিভি হিসেবে চলে যাবে। মাথায় ঢুকছে? আমি যে নাম দিয়েছিলাম, আজকে দেখাইছিলাম না, নাম, আপনার কাভার ফটো, আপনার প্রোফাইল ফটো, আপনার ডেজিগনেশন, আপনার কাজের স্যাম্পলগুলো সব কিছুই আপনার পোর্টফোলিও বা আপনার সিভি কারিকুলাম ভাইটা হিসেবে কাজ করবে। এবং এই কাজগুলো আপনি দেখেন এটা কোথায়, ক্রিয়েটিভ মিডিয়াম। ওকে, আমরা একটু স্পেসিফিকভাবে কিছু একটা খুঁজি। এখানে এভারেজ সব কিছু আছে। সিনিয়র গ্রাফিক ডিজাইনার লাগবে, রিমোট, ইউএস অনলি, ইউনাইটেড নেশনস। হ্যাঁ, দরকার নেই, ওটা আমাদের হবে না, তাই না? জুনিয়র গ্রাফিক ডিজাইনার, এটা দেখি আমরা জুনিয়র হতো বা পারবো, তাই না? তারপরে আচ্ছা আমরা একটু খুঁজি, এখানে নাম দিয়ে খুঁজি। হ্যাঁ, নাম দিয়ে খুঁজি যে ধরেন আমরা ফ্লায়ার ডিজাইন করব, কি করব, এফএল ফ্লায়ার ডিজাইন করব। তো ফ্লায়ার ডিজাইনের উপরে কোনো কাজই নাই এই মুহূর্তে। তারপরে ধরেন পিওএসটিআর, পোস্টারের উপরে কোনো কাজ নাই। এরপরে লোগো, আহা, লোগোর উপরে কাজ নাই। আচ্ছা, বিডিতে চলে আসি কেন আমি, ইউনাইটেড স্টেটস আমরা এনি ইয়াতে দেখব। হ্যাঁ, এটা অ্যাপ্লাই, তাও নাই। ফুল টাইম, 3টা জব আছে এই মুহূর্তে। আর্ট ডিরেক্টর, গ্রাফিক ডিজাইনার, লোগো, ব্র্যান্ড, এটা দেখি আমরা। তার আগে এটাও দেখেছিলাম, জুনিয়র গ্রাফিক ডিজাইনার লাগবে ওদের, এটা একটু দেখি। উই আর লেটস বি ফ্রেন্ডস, সরি উই আর লেটস বি ফ্রেন্ডস। ওকে, এটা কি নাম ওদের নাকি? A creative studio that focused on something something something, we are looking for something, our clients included okay, we can't wait to work together। সে আসলে চাকরি দিবে না কি চাকরি খুঁজছে বুঝলাম না। এই গ্রাফিক ডিজাইনার, লোগো, ব্র্যান্ডিং, প্রিন্ট, প্যাকেজিং। প্যাকেট ডিজাইন তো শিখাইছি না? প্যাকেট ডিজাইন, লোগো ডিজাইন, ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং মানে হচ্ছে আপনার ওই যে স্টেশনারি আইটেম যা আছে লোগো সহ সব যদি করেন আপনি, মানে একটা কোম্পানির যাবতীয় দাপ্তরিক অফিসের কাজ, কাগজপত্রের সব ডিজাইন করে দিবেন আপনি, তাহলে ওইটা হচ্ছে ব্র্যান্ডিং হবে। বুঝতে পারছে? ওকে, আমরা স্টেশনারি ডিজাইনে শিখেছি হলো ইনভেলপ, আইডি কার্ড, বিজনেস কার্ড, লেটার হেড, তাই তো? কিন্তু আপনি যদি এই কয়টার মধ্যে থাকেন তাহলে স্টেশনারি, এর বাইরে যদি যান, যদি লোগো চলে আসে এর মধ্যে, তাহলে ব্র্যান্ডিংয়ের ভিতরে ঢুকে যাবেন, যদি লোগোটাও করেন আপনি নিজে। ঠিক আছে? ওকে, এইখানে ওরা বলছে কি 2023 10-27 লোগো ডিজাইনার, ব্র্যান্ডিং, আইডেন্টিটি করতে হবে, ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, ফিগমা, আফটার ইফেক্ট, কত কিছু চাচ্ছে। হ্যাঁ, স্ট্রং ইংলিশ, মুশকিল হয়ে গেল না? শুধু শুধু আপনাদের কষ্ট দিচ্ছে এগুলো পরে। আমার বাজেট 350 মান্থলি, $300 ধরেন, 30,000 টাকার উপরে, 50 ধরেন, আরও 5,000 টাকা, 35,000। কিন্তু এই মুহূর্তে ডলারের যা রেট তাতে 40,000 টাকা পড়বে মান্থলি, 40,000 টাকা আপনার স্যালারি হবে আর কি। বুঝতে পারছি? কোথায় বসে কাজ করবেন? বাংলাদেশে বসে। ওকে, তো এটা বাদ দেই আমরা, তো এটাও বাদ দেই। $140টা ফুল জব আছে, তো আমরা ওভারঅল খুঁজি। ভিডিও এডিটর, ভিডিওগ্রাফার, গ্রাফিক ডিজাইনার, তারপর সিনিয়র গ্রাফিক ডিজাইনার, ওয়ার্ক রিমোটলি, অ্যাকাউন্ট, তারপরে হলো ইউআই ইউএক্স ডিজাইনার, সিনিয়র ইউআই ইউএক্স ডিজাইনার, এগুলো তো হবে না আপনাদের দিয়ে। গ্রাফিক ডিজাইন অ্যাসোসিয়েট, অ্যাড এডিটর, ডিজাইন ইন্টার্নশিপ সামার, ম্যানেজিং মাল্টিমিডিয়া, প্রোডাক্ট ডিজাইনার ম্যানেজার, এটা ইউআই এর মধ্যে পড়ে। গ্রাফিক ডিজাইনার, তার মানে ইউআই এর বেশ চাহিদা আছে। ইউআই ইউএক্স গ্রাফিক ডিজাইনার, ওয়েব ইউআই ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক অ্যান্ড 3D অ্যানিমেটর, টি শার্ট ডিজাইনার, ওই কোথায় চলে আসলাম, টি শার্ট ডিজাইনার। আজকে একটা ছেলে আমাদের টি শার্ট হুডি করে পোস্ট করেছে, দেখেছেন নাকি? চট্টগ্রাম ব্রাঞ্চের গ্রুপে বিকালবেলায় বেশ সুন্দর কাজ করেছে সে। যাই হোক, এই কয়টা একটু দেখি। গ্রাফিক ডিজাইনার লাগবে, এটা দেখেছিলাম। এরপরে হলো সিনিয়র গ্রাফিক ডিজাইনার লাগবে। হ্যাঁ,
কোথায় এটা? সাবা কোন দেশ? মালয়েশিয়া, ইস্ট মালয়েশিয়া। ইমেল করতে বলছে তারা, পোর্টফোলিও সহ সিভি টু সামথিং। এখন আমি যদি অ্যাপ্লাই অন বিহান্স দেই, আমি একটা মেসেজ দিলাম সাবমিট অ্যাপ্লিকেশন, আমার প্রোফাইল তার কাছে চলে গেছে, বুঝতে পারছি? এখন সে আমারটা চেক করে বলবে বোকা ছেলে কি করছে এটা, নাকি? মেসেজের ব্যাখ্যা তো পরে। আচ্ছা, এটা ইউআই ইউএক্স ডিজাইনার, এটা আপনাদের দেখে লাভ নাই, কারণ আপনারা ইউআই পারেন না। এটা হলো আমাদের গ্রাফিক ডিজাইন অ্যাসোসিয়েট। স্যালারির কথা, হ্যাঁ সেমিনার তো, ও আচ্ছা, অনলাইনে একবার নিয়েছিলাম, আরেকবার নেওয়ার ইচ্ছা আছে আর কি। আচ্ছা, কি কাজ করতে হবে সেগুলো বলে দিছে এখানে এসে, কিন্তু স্যালারির কথা বলে নাই। তো যাই হোক, মোটামুটি এটা ইউএসএ তে অন সাইট রিকোয়ার্ড, তার মানে আপনাকে ওইখানে গিয়ে কাজ করতে হবে। যদি আপনার কাজ তার পছন্দ হয়, ব্যাটে বলে মিলে ভিসা দিয়ে দিবে, আপনাকে নিয়ে যাবে, সেটা তার দায়িত্ব। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে। তো এইভাবে কি করতে পারেন, আপনারা দেখতে পারেন, এইখানে দেখে যদি মনে করেন যে পারবেন, তাহলে 3 বছরের অভিজ্ঞতা চেয়েছে, তাই না? হ্যাঁ, টি শার্ট ডিজাইনার, উই আর অফারিং 1000 USD নেট পার মান্থ, ফুললি রিমোট ওয়ার্ক। করবেন? হ্যাঁ, 1,28,000, 1 লাখই ধরেন না, 1 লাখ টাকা। হ্যাঁ, অন সাইট রিমোট, ওকে। বাড়ি ওইখানে গিয়ে কাজ করতে হবে এমন কোনো বিষয় নাই, নট রিকোয়ার্ড, বাট রিমোট হইলেও চলবে তোমার। কি কি থাকতে হবে? হ্যাভ বেসিক এক্সপিরিয়েন্স ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর, নো হাউ টু সেপারেট কালার্স ইন ফটোশপ, মানে ফটোশপ দিয়ে কীভাবে কালার সেপারেট করে এটা জানতে হবে। শুধু ফটোশপ জানলেই হবে না। ইজ এক্সপিরিয়েন্সড ইন ডিজাইনিং টি শার্ট, ইজ গুড অ্যাট কমিউনিকেশন, যেটা আপনাদের অনেক ভালো, বিশেষ করে সাকিব সাহেবের। উইলিং টু গুড ওয়ার্ক ফাস্ট, হ্যাঁ, ফুলি রিমোট ওয়ার্ক। অ্যাপ্লাই করে দিব? তার মানে কাজ আছে বাট আপনি নাই, কি নাই? কাজ আছে, আপনি নাই, আছেন নাকি? হ্যাঁ, গত ক্লাসে টি শার্টের হোমওয়ার্ক কে কে করেছিলেন? গত ক্লাসে সব তো লাল ছিল, লাল ছিল না? তো দেন নাই কেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয়। তো এত লোভ দিয়ে লাভ নাই, এখন চলেন আমরা মূল আলোচনায় ঢুকে যাই, আসেন। এখন ক্লাস চলে তো, ইমার্জেন্সি। আমরা তাহলে শুরু করি আবার। হ্যাঁ, বুঝি নাই। আরে খেতে থাকেন, পাশে ম্যাডাম আছে তো, হেল্প করবো। ম্যাডাম হেল্প করতে পারবে। তো যেটা ছিল আমাদের বিহান্স এখানে নাকি, তো মোটামুটি বিহান্সে আমরা এখান থেকে জবও পেতে পারি, এটা একটা আইডিয়া পেলাম। এবার আসেন আমরা আবার ঘোরায় চলে আসি। এই ছিল হচ্ছে আমাদের প্রোফাইল। এবার দেখবো হচ্ছে আমাদের যে এত সুন্দর করে এই যে মকআপ করা হয়েছে, এইটা আসলে কিভাবে করব। এই মকআপটা মাস্ট বি আমাকে ফটোশপের সাহায্য নিতে হবে। কিসের? ফটোশপ। তো ফটোশপ তো এখনো শিখিনি। তো কারণ মকআপগুলো টেমপ্লেট যেগুলো থাকে এগুলো ফটোশপ দিয়ে ওপেন করতে হয়, ফটোশপ দিয়ে আমার ডিজাইনগুলো বসাতে হবে। হুম, এটা ছবি তোলাও না, আঁকাও না, এটা ম্যানুয়ালি তৈরি করা ফটোশপে, সেটাই। তো এই মকআপটা যারা করে তারা করে এই টেমপ্লেটগুলো সেল করে। তো আপনার কাজ হবে হলো এই মকআপগুলো সংগ্রহ করে আপনার ডিজাইনটা এর মধ্যে জাস্ট প্লেস করা। তো প্লেস করার সিস্টেমটা আসলে ফটোশপ ছাড়া হবে না, সো আমাদেরকে ফটোশপ পর্যন্ত ওয়েট করতে হবে। কিন্তু অনেক ফ্ল্যাট মকআপও তো হয়, যেমন আমরা যদি এখানে আসি FLYR, আমি যদি ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করি এখানে, তো এখানে কি সব ডিজাইনই আপনার ওই শুয়ে আছে নাকি? দেখেন তো, এটা কি ফ্ল্যাট না? এরপর এটা ফ্ল্যাট, এটাও ফ্ল্যাট, এটাও ফ্ল্যাট, সবগুলো কি ফ্ল্যাট? হ্যাঁ, ম্যাক্সিমামগুলোই কিন্তু ফ্ল্যাট এখানে। তার মানে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে তো এরকম একটা মকআপ বানাতেই পারি ইচ্ছা করলে।
ড্রপ শ্যাডো দিয়ে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড গ্রে দিলাম, দুইটা ডিজাইন কপি করলাম বা একটা ডিজাইন দিয়ে করতে পারি না? বুঝতে পারছি? তার মানে আমি চাইলে আমার ডিজাইনগুলো এইভাবে আমার পক্ষে করা পসিবল। বাট টি শার্ট যেগুলো করেছেন এইগুলো কিন্তু আমরা চাইলে কি আমাদের এখানে আপলোড করতে পারি বা আমার পোর্টফোলিও হিসেবে আপলোড করতে পারি। এগুলা এগুলা কেন রিডিজাইন করেননি? হ্যাঁ তাহলে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই তো। যেমন এইটা মক আপ লাগবে আপনার, হ্যাঁ ফটোশপের হেল্প লাগতে পারে। মক আপ হচ্ছে মজা করা, বাংলায় হলো মজা করা, মক আপ, তাই না? কিন্তু এইখানে ডিজাইনের ক্ষেত্রে মক আপ বলতে বোঝা হলো একটা ডিজাইনকে একটা টেমপ্লেটের মধ্যে উপস্থাপন করা বা প্রেজেন্টেশন। মক আপ বলতে জাস্ট প্রেজেন্টেশন, আপনার ডিজাইনের প্রেজেন্টেশন। যেমন এইটা আমার ডিজাইন নাকি, আপনারা তো এইভাবে অনেকেই আপলোড দিয়েছেন দেখলাম। তো এই ডিজাইনটাই ওই যে সাইজটা, ওই সাইজটা জাস্ট আপনি কোথায় আপলোড দিবেন? বিহান্সে। কোথায়? বিহান্সে আপলোড করবেন। তাহলে যে টি শার্টগুলো করেছেন সব বিহান্সে দিয়ে দেন, তবে কপি মাল দিয়েন না, অ্যাকাউন্ট ঝামেলায় পড়তে পারে, সম্ভাবনা আছে। কোনো রেস্ট্রিকশন নাই, আপনার ইচ্ছা মতো, খালি অন্যের ডিজাইন না দিলেই হবে, নিজের হতে হবে। যাবে, কোনো সমস্যা নাই। ক্লিয়ার সবাই? তো এখন চলেন একটা ডিজাইন এখানে সাবমিট করব, ঠিক আছে? বাট আমরা তো ফটোশপ পারি না এখনো, ফটোশপ পর্যন্ত ওয়েট করার দরকার নাই, আমরা এখনই প্রসিজি নিব। তো এবার আসেন আমার একটা প্রজেক্ট আমি এখানে কিভাবে আপলোড করব। প্রজেক্ট আপলোড করার আগে ধরেন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাচ্ছি, হ্যাঁ ইলাস্ট্রেটরে ওপেন হতে থাক, আমরা এখান থেকে করব শেয়ার ইওর প্রজেক্টে চলে যাচ্ছে। হ্যাঁ শেয়ার ইওর প্রজেক্টে গেলাম, যার পরে এইখানে হচ্ছে আমি আমার ডিজাইনগুলোকে কি করব, দিব। তো আমার তো কোনো ডিজাইন আপাতত নাই, ধরে নেন আমার এখানে কয়েকটা ডিজাইন আছে। এইখানে আমরা এটাকে এইভাবে দিচ্ছি, RGB থাকবে, নো ব্লিড। হ্যাঁ মকআপ সবসময় ব্লিড ছাড়া হবে, মন থাকে যেন। এটা আমরা তৈরি করলাম, আমরা একটু ডেস্কটপে যাই, এখানে কোনো ডিজাইন আছে? ধরে নেন এটা একটা আমাদের ডিজাইন, ধরে নেন এটা আমাদের একটা ডিজাইন, এরপরে ধরে নেন এটা আমাদের একটা ডিজাইন, ধরে নেন এটা আমাদের একটা ডিজাইন। হ্যাঁ তো জেপিইজি ফরম্যাটে যে আমাদের ডিজাইনগুলোকে আমি সেভ করেছিলাম এইগুলোকেই আমি কি করব, ধরে নিয়ে এই যে এখানে চলে আসবো, এসে এখানে ছেড়ে দেব। কি সাবমিট হয়ে গেছে না সব? বুঝতে পারছি? আচ্ছা এরপরে আমার কাজ কি হবে, এই যে আমাদের পেন আইকন আছে, পেন আইকনে ক্লিক দিব, রিঅর্ডার প্রজেক্ট। রিঅর্ডার প্রজেক্ট মানে আমি চাইলে এটাকে উপরে দিতে পারি, এটাকে উপরে দিতে পারি, অথবা এটাকে উপরে দিতে পারি, অথবা এটাকে উপরে দিতে পারি। কিভাবে? এইভাবে উপরে নিচে করতে পারি। তাহলে এটাকে যদি এখন নিচে দেই, ধরেন এই ফেয়ারওয়েল এটা আমি উপরে দিলাম, তাহলে এইটা এখন সবার উপরে, বাদ বাকি সবগুলো নিচে। বুঝতে পারছি সবাই? এবং এইগুলোকে আমরা দেখেছিলাম যে একজন মানুষ তার কিছু টেক্সট অ্যাড করেছিল, তাই না? তাহলে আমরা ক্যাপশনে চলে যাব, অ্যাড ক্যাপশন। হ্যাঁ অ্যাড ক্যাপশনে গিয়ে আমরা এখানে লিখতে পারি, যেমন ধরেন কি লিখবো বলেন? এটা কি ব্যানার, হ্যাঁ BANNER, ব্যানার ডিজাইন। লেখার পরে এটাকে সিলেকশন করেন, এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করেন, এটাকে আমরা বোল্ড করব, এটাকে আমরা ফন্ট সাইজ হচ্ছে এখন ধরেন 22 পয়েন্ট করে দেব। এটাকে আপনারা চাইলে কালারটাকে ডার্ক ব্লু বা রেড গ্রিন করে দিতে পারেন, অ্যাড কনফার্ম। বুঝতে পারছি সবাই? এবার আসেন আমি এইখানে আরও কিছু অ্যাড করব, এই যেমন টেক্সট। হ্যাঁ টেক্সটে ক্লিক দিলাম, আমি টেক্সটে ক্লিক দিলে এইখানে আমরা দিতে পারি ধরেন FACE ফর বা কন্ট্যাক্ট, CONTACT উইথ মি ফর ইয়োর প্রজেক্ট। তোমার প্রজেক্টের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করো। সেক্ষেত্রে আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারি, হোয়াটসঅ্যাপ দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দেন। এরপরে আপনার ফেসবুক দিয়ে দেন, FACEBOOK ফেসবুক দিয়ে আপনি এখানে কি করতে পারেন, আপনার ফেসবুকের যে লিঙ্ক, হ্যাঁ এই যে হচ্ছে কি আমাদের ফেসবুকের লিঙ্ক, তাই না? এটা হচ্ছে আমাদের মেইন লিঙ্ক, প্রোফাইল না এটা আমাদের প্রোফাইল। তো এইখানে এই যে ইউআরএলটা কপি করব, কপি করার পরে
এখানে চলে আসবো, দিলাম ফেসবুকের লিঙ্কটা পেস্ট করে। এবার এই যে সেকশনটাকে সিলেকশন করলাম, করে এখানে কি বলছে, লিঙ্ক করো। হ্যাঁ, এইখানে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দিচ্ছি, ডান। দেওয়ার পরে এটা দেখেন নীল হয়ে আসছে, তাই না? এবং নিচে মাউসটা নিলে নিচে একটা আন্ডারলাইন দেখা যাচ্ছে, তার মানে ওইটা হাইপার লিঙ্ক হয়ে গেছে। এবং এটা ক্লিক দিলে, আমরা যদি এটাতে ক্লিক দেই, হয় না কেন? কন্টিনিউ করি আমরা, আচ্ছা হবে, তবে আমাকে আগাতে হবে সামনে। তারপরে এবার আসেন আপনার প্রজেক্টের একটা নাম দেন। নাম কি ধরে নেন, সবগুলো হচ্ছে ফ্লায়ার ডিজাইন। তাহলে আপনি একই সাথে ফ্লায়ার, লোগো, বিজনেস কার্ড সব দিবেন না। ফ্লায়ার মানে ফ্লায়ার, সব ফ্লায়ার হবে। লোগো মানে সব কয়টা লোগো হতে হবে। তাহলে ফ্লায়ার ডিজাইন, এটা আমার 10টা ট্যাগ দিতে হবে। যেমন এটা হচ্ছে ফ্লায়ার, এরপর আছে ব্রোশিওর, এরপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটির মধ্যে পড়ে। হ্যাঁ, তারপরে হচ্ছে গ্রাফিক ডিজাইন, এটার মধ্যে পড়ে। মানে এইরকম যেগুলো আপনার কাছে মনে হবে আর কি। হ্যাঁ, কর্পোরেট, CORPORATE, কর্পোরেট ফ্লায়ার। এইভাবে 10টা ট্যাগ আমরা এখানে অ্যাড করব, যে ট্যাগগুলো দিয়ে মানুষ আসলে সার্চ করে, বেয়ান্সে সার্চ করে, আবার গুগলে সার্চ করে। এরপর আসবো কোন কোন টুল ব্যবহার করেছি, ADO, অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করেছি, যদি ফটোশপ ইউজ করি সেটাও লিখবো। এরপরে এটা হচ্ছে কোন ধরনের ক্যাটাগরির মধ্যে পড়ে, গ্রাফিক ডিজাইন মাস্ট বি। হ্যাঁ, তারপরে অ্যাডভার্টাইজিং এর মধ্যে পড়তে পারে, যদি আপনি এখানে না পান ভিউ অলে চলে যাবেন। হ্যাঁ, এটা ধরেন আপনার এইখানে চলে আসি, তাহলে ফ্লায়ার এই ব্র্যান্ডিং এর মধ্যে পড়ে, তাই না? এরপরে আরেকটা দেয়া যাবে, আর দেখতে পাচ্ছি না। ওকে, এই কয়টা দিয়ে ডান, ডান করে দিলাম। এবার এটা কে কে দেখতে পারবে, এভরিওয়ান, অথবা প্রাইভেট করতে পারেন, কেউ দেখবে না তাহলে। তাহলে এভরিওয়ান সবার জন্য থাকবে। এরপরে আসি হলো আমাদের কন্টেন্ট, এটার মধ্যে কোনো ধরনের, এটা চেক করে দিলে আবার ঝামেলা, অনেকে দেখতে পারবে না এটা। সো আমরা এটা আনচেক রাখবো যেন সবাই দেখতে পারে। এরপর আসে কো ওনার। কো ওনার জিনিসটা কি, আমরা ধরেন এখানে আসি, বিহান্স, আমরা লোগোর উপরে ক্লিক দিই, দেওয়ার পরে এখানে আসেন। এইটা কিন্তু একজন মালিকের, তাই না? এটা 4000-এর উপরে ভিউ আছে। মাল্টিপল ওনার, এটাও সিঙ্গেল, বাট এইটা কিন্তু মাল্টিপল ওনার, মানে একটা প্রজেক্টই অনেকজন, 1 2 3 তিনজন মানুষ একসঙ্গে এটা শেয়ার করেছে তাদের প্রোফাইলে। বুঝতে পারছি সবাই? হ্যাঁ, এখন মাল্টিপল ওনারটা কি জিনিস, ধরেন আমি যদি এটার মধ্যে ঢুকি, ঢোকার পরে এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা তিনজনের প্রোফাইলে একসঙ্গে দেখাবে, লোগো ডিজাইন নাকি। এবার আসেন এই যে মাল্টিপল পারসন, আমরা একজনকে ক্লিক দিচ্ছি এখানে। এই প্রজেক্টটা এনার এখানে দেখাচ্ছে 4,42,000 তার প্রজেক্ট ভিউ আছে। হ্যাঁ, তাহলে একইভাবে যদি আমরা এনার উপরে ক্লিক করি, এনাকেও ক্লিক করি, সবাই US এর পাবলিক, এনার 53,000 প্রজেক্ট ভিউ আছে, আর এনার 2,59,000 প্রজেক্ট ভিউ আছে। দেখেন একই প্রজেক্ট ওনার এখানেও দেখাচ্ছে, এনার এখানেও দেখাচ্ছে। কোথায়, এই যে এইটা, আবার এখানেও এই যে একটি প্রজেক্ট, আবার এখানে এটাও আছে, আবার এটার কাছেও কিন্তু ছিল এখানে, দেখতে পাচ্ছেন? তার মানে ওরা মাল্টিপল প্রজেক্ট নিজেদের ভিতরে ভাগাভাগি করতেছে। এখন মালিককে, মালিক হচ্ছে ধরেন আমি, তো আমি অ্যাড কো ওনারে যাব। হ্যাঁ, আমি সরি ভুল জায়গায় ক্লিক করেছি, অ্যাড কো ওনার। কো ওনারে গিয়ে আমরা এখানে হচ্ছে ক্রিয়েটর, CIT গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট ক্রিয়েটর। এবার কো ওনারের নাম লিখবো, যেমন ধরেন আমি লিখলাম সলিমউদ্দিন, সোলোমন, হ্যাঁ সোলাইমান আসছে, তো সোলাইমানকে ক্লিক দিলাম। তাহলে সোলাইমানের কাছে আমি যখন ডান দিয়ে এটা সেভ করে দিব, তখন সোলাইমানের কাছে একটা মেসেজ যাবে। কোথায় মেসেজটা যাবে, এই যে এখানে ঘন্টা বাজে না, এখানে একটা মেসেজ আসবে। হ্যাঁ, ওকে বলবে যে তোমাকে গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট নামে একজন ব্যক্তি আছে, সে তোমাকে কো ওনার হিসেবে চাচ্ছে, অর্থাৎ তার প্রজেক্ট তোমার প্রোফাইলেও শো করাতে যাচ্ছে। তুমি কি অ্যাকসেপ্ট করবা? যদি অ্যাকসেপ্ট করে সে, তাহলে তার প্রোফাইলে ওটা ভিউ হবে, আপনার এখানেও ভিউ হবে। আপনি এনি টাইম ওকে আবার এখান থেকে মাইনাসও করে দিতে পারবেন, কিন্তু ও আপনাকে মাইনাস করতে পারবে না। বুঝতে পারছি লাভ কি? একই প্রজেক্ট 10 জন যদি মাল্টিপল ওনার থাকেন, 10টা প্রোফাইলে শো হবে, 10 জায়গা থেকে ভিউ হবে।
বুঝতে পারছি সবাই? এটা হচ্ছে লাভ। তো আমি যদি ডান করে দিই হয়ে যাবে, বাট আমি সেটা করবো না, আমি পেন্ডিং আছে দেখতে পাচ্ছেন, সে এখনো অ্যাকসেপ্ট করে নাই। এবার আসি প্রজেক্টের ডিসক্রিপশন দিব যে এটা আসলে কেমন টাইপের কাজ। এটা একটা ফ্লায়ার ডিজাইন, এটার সাইজ এত, এটা RGB কালার মোড, এটা কি বলে প্রিন্ট রেডি ফাইল, এটা হাই রেজুলেশন। হ্যাঁ, বুঝতে পারছেন সবাই? এই কথাগুলো লিখবেন। এটা যেহেতু কর্পোরেট ফ্লায়ার, তো এটা অমুক অমুক কাজে ব্যবহার করতে পারবেন আপনি। বুঝতে পারছেন সবাই? ওকে, এইসব লেখার পরে এরপরে আসবো ডিসপ্লেতে। ডিসপ্লে দরকার নাই এখন, এইগুলো দরকার নাই, এতটুকু দিয়ে আমরা ডান করে দিচ্ছি। ডান করে দেওয়ার পরে এই যে আমাদের একটা দেখতে পাচ্ছেন এডিট কাভার ফটো ইমেজ, এডিট কাভার ইমেজে আসার পরে কাভার ইমেজ এই মুহূর্তে আছে কোনটা? এইটা কাভার ইমেজ কোনটা? যেমন ধরেন আমরা এখানে আছি, এই যে এটা দেখা যাচ্ছে, এটা হলো কাভার ইমেজ, এইটাও কাভার ইমেজ, এইটাও কাভার ইমেজ। কিন্তু যখন আমি এটাতে ক্লিক দিব তখন এটা কিন্তু আর কাভার ইমেজ না, এটা হচ্ছে ভিতরের ইমেজগুলো সব। তো যেটা হলো কাভার ইমেজে দেখা যায় ওইটা হলো কাভার ইমেজ বা থাম্বনেল। সোজা কথায় কি থাম্বনেল। ইউটিউবে যখন দেখা যায় নানা ধরনের ইমেজ দেখা যায়, একদম থাম্বনেলে কি থাকে, একটা কিছু থাকে তো নাকি, ক্লিক দিলে ওইটা ওপেন হয়, তারপরে ভিতরের বিষয়গুলো বের হয়ে আসে। তাহলে এইটা হলো থাম্বনেল। তো থাম্বনেল বা কাভার ইমেজ হিসেবে কি আমি এটা দেখাবো কিনা, অথবা এটা দেখাবো কিনা, অথবা এটা দেখাবো কিনা। বুঝতে পারছি সবাই? অথবা আপনি থাম্বনেল একটা নিজে বানায় আপলোড দিতে পারেন। কিরকম? যেমন ধরেন আমরা এখানে লিখলাম তো ওরা বলছে যে 808 বাই 632 পিক্সেল হচ্ছে আপনারা, আমি আজকে যেটা দেখাচ্ছি আপনারা 1 মাস পরে গিয়ে আমার এই সাইজটা নিয়ে কাজ করিয়েন না, অবশ্যই চেক করে নেবেন আপডেট কি। বুঝতে পারছি? কারণ এগুলো কিন্তু চেঞ্জ হয় ওদের রুলসগুলো। তো রুলস যেহেতু চেঞ্জ হয় সেহেতু আপনারা হ্যাঁ মাস্ট বি এটার মধ্যে রাখবেন। 808 বাই 632 একটা সাইজ নেবেন। সাইজ নিয়ে ধরেন আমাদের কত দেখেছিলাম 808 632, তাহলে আমরা কি করব, এখানে এসে 808 পিক্সেল বাই 632 পিক্সেল হয়েছে। এই হচ্ছে আমাদের ইয়ে। এখন ধরেন আপনার একটা ফ্লায়ার রিজন আছে যেটা হলো এইখানে, এবং এটাকে হচ্ছে আমরা বন্ধ করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফ্লায়ার, আমরা এটার মধ্যে ড্রপ শ্যাডো দিতে পারি না, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোটাকে অন করে দিলাম। আমরা এক্স অক্ষ চেঞ্জ করে দিব, সরি। এরপরে ব্লারিনেসটা বাড়াই দিব, বেশি বেড়ে গেছে। ওকে, আপাতত এতটুকু থাকুক। এরপরে আপনি এখানে কিছু বিষয় আসলে লিখতে পারেন। লেখা হচ্ছে, আমরা টাইপ টুল দিয়ে এখানে একটা ক্লিক দিই, লিখলাম কি FLYRDESIGN ফ্লায়ার ডিজাইন। এবারে আমরা এটাকে বড় করে দিচ্ছি, ফ্লায়ার এবং ডিজাইন। ক্লিয়ার সবাই? ওকে, এবারে আমরা কন্ট্রোল টি দিয়ে মারিত প্রো আছে, এটা আসলে ভালো কোনো ফন্ট না, আমরা অন্য একটা ফন্ট নেই, রোবোটো বোল্ট, এবং এটাকে আমরা ডুপ্লিকেট করে নিয়ে এসে ছোট করতে পারি এবং এখানে লিখতে পারি এখানে ধরেন আপনি লিখতে পারেন কি লিখতে পারেন TOOLS টুলস ইউজড USED টুলস ইউজড, অর্থাৎ কোন টুল ব্যবহার করে আমি এটা বানিয়েছি, তাই না? এইখানে আপনি যেটা দিতে পারেন সেটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখতে পারেন, এবং ইলাস্ট্রেটরের একটা লোগো আছে, তো সেই লোগোর কালারটা হয়তো বা এরকম এরকম না, ঠিক অনেকটা এরকম টাইপের। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর লোগোটা দিলেন এখানে, প্লাস এখানে ইলাস্ট্রেটর লিখতেও পারেন আপনি। হ্যাঁ, এই হবে। তাহলে এটা কি হলো আমাদের, এটা হলো আমাদের থাম্বনেল হলো। এরপরে এটাকে আমরা সেভ করে দিব জেপিইজি ফরম্যাটে, এক্সপোর্ট অ্যাজ এ জেপিইজি ফরম্যাট, ইউজ আর্টবোর্ড, ডেস্কটপে দিলাম, এক্সপোর্ট হয়ে গেল। অবশ্যই এটাকে আরজিবি মোডে এবং বড় করে দিবেন,
এই নামে একটা জিনিস অলরেডি আছে, আমরা তারপর রিপ্লেস করে দিলাম। এরপরে আসেন আমাদের এইখানে, তো আমি কি করব, এই যে প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক দিব। প্লাস বাটনে ক্লিক দিলে এই যে আমাদের একটা থাম্বনেল না, এটাতে ক্লিক দিব। এইবার ওপেন করে দেব, তাহলে এইটা হলো আমাদের থাম্বনেল। কিনিল বুঝতে পারছি সবাই? ওকে, প্লাস মাইনাস দিয়ে ছোট বড় করার কোনো দরকার নাই। এটা কিন্তু মেইন ডিজাইনে ঢুকলে আর কেউ খুঁজে পাবে না, দেখা যাবে না। তাহলে ক্রপ করে দিলে হয়ে যাবে, কাজ শেষ। এবার আমরা এটা পাবলিশ করে দিব, পাবলিশ হয়ে গেল, কাজ শেষ। এবার আমরা চলেন প্রজেক্টটাকে দেখি, ক্লোজ প্রজেক্টটাকে দেখি। এই হচ্ছে আমাদের একটা প্রজেক্ট, ফ্লায়ার ডিজাইন টুলস ইউজ সামথিং, একটা ভিউ অলরেডি হয়ে গেছে, মানে আমরা দেখছি আর কি, মাথায় ঢুকছে সবার। কিন্তু এটাকে যদি এখন ওপেন করি, এই যে ওপেন হলো আলাদা ট্যাবে, ওইটা আমার থাম্বনেলটা কিন্তু আর নাই। ভিতরে ঢুকলে অন্য অন্য ডিজাইনগুলো দেখা যাচ্ছে। আপনি একটা অ্যাপ্রিসিয়েট করেন, আপনি একটা কমেন্ট দেন, দিয়ে পোস্ট করে দেন। বুঝতে পারছি সবাই? আমরা যদি এখানে আসি, দেখেন একটা ভিউ বাট অ্যাপ্রিসিয়েট নাই। যদি আবার ওইখান থেকে রিফ্রেশ করে দেই, তাহলে কি দেখাচ্ছে? একটা অ্যাপ্রিসিয়েট হয়েছে কিন্তু এখন, বোঝা গেল? এবার আসেন, এইটা আমার কাছে ভালো লাগছে না, আমি কি করব, এখান থেকে ডিলিট করতে পারি। ডিলিট কখনোই করা যাবে না, কারণ ডিলিট করলে এটা আপনার জন্য লস। কারণ এই যে একটা ভিউ আসছে, একটা অ্যাপ্রিসিয়েট আসছে, এটা কিন্তু এখানে কাউন্ট হয়েছে না নাকি? ডিলিট করে দিলে এখান থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা কি করব, আনপাবলিশ করে দেবো। যে গিয়ার আইকন বা সেটিং আইকন থেকে আনপাবলিশ। যখনই আনপাবলিশ করব, এটা যাবে কোথায়? এটা যাবে ড্রাফটে। আবার এটাকেও ধরেন আমরা আনপাবলিশ করে দিচ্ছি, আনপাবলিশ চলে গেল কোথায়? ড্রাফটে। 9টা হয়েছে। এবার এখানে ক্লিক দেন। অনেক প্রজেক্ট আছে আমাদের এখানে যেগুলো আমরা আনপাবলিশ করে দিয়েছি, যেমন এইটা একটু আগে আনপাবলিশ করেছি, তাই না? এইটা আনপাবলিশ করে দিয়েছি, বুঝতে পারছি সবাই? আবার আমরা এখান থেকে এডিট প্রজেক্টে গিয়ে সেম ভাবে এটাকে এডিট করতে পারবো, নতুন ইমেজ অ্যাড করতে পারবো, পুরাতন ইমেজ ডিলিট করতে পারবো। এমনকি নেট এত স্লো, এমনকি যেটা আমার লাইভ আছে এখানে, হ্যাঁ কি আছে, লাইভ আছে না, এইটাও আমরা এডিট করতে পারবো। এই যে এডিট বাটনে ক্লিক দিলাম, এইখানে যদি নতুন কোনো ইমেজ অ্যাড করতে হয়, সেম ভাবে আমরা এখানে কি করতে পারবো, ইমেজ অ্যাড করতে পারবো। আমরা ধরেন এইটাকে অ্যাড করবো বা এটাকে অ্যাড করবো, এটা তো ভিডিও, সরি, এটাকে অ্যাড করব। তাহলে ওপেন করে দিলাম, এটা এখানে অ্যাড হয়ে গেল। এবং পরবর্তীতে চাইলে আমরা কি এটাকে রিঅর্ডার করতে পারবো না? রিঅর্ডার প্রজেক্ট ওই যে নিচে, তাই না? চাইলে আমরা এটাকে উপরে নিয়ে আসতে পারি, বোঝা গেল? আবার সেভ অর্ডার ভিডিও, আমি কি ভিডিও অ্যাড করছি না? আমি তো ছবি অ্যাড করছি। এই যে উপরে আসছে, মাথায় ঢুকছে সবার? হ্যাঁ, এইভাবে হচ্ছে কাজ করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে এইগুলো তো সিঙ্গেল সিঙ্গেল এবং একটার মাঝখানে গ্যাপ আছে, তাহলে আপনারা স্টাইলে যান, কন্টেন্ট স্পেসিফিং, এই যে দেখেন কোনো স্পেস থাকবে না, আবার চাইলে স্পেস আসবে। এবং এই যে স্পেসটার মধ্যে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডে একটা কালার অ্যাড করতে পারেন এইভাবে। ক্লিয়ার? আবার আরেকটা কাজও করতে পারেন, সেটা হলো আপনি যেটা করতে পারেন সেটা হলো আর্টবোর্ড টুলে চলে আসেন। আর্টবোর্ড টুলে এসে এইভাবে লম্বা করে দেন। লম্বা করার পরে আপনার হয়তো বা 10টা ডিজাইন আছে, কয়টা? তাহলে এটা আমি এখানে সেট করলাম, এরপরে এটা এখানে সেট করলাম। এইভাবে আপনার ডিজাইনগুলো সেট করেন। ডিজাইনগুলো সেট করার পরে এইখানে আপনি একটা শেপ নিয়ে আসেন, এইখানে লেখেন যে এখানে কি কি কালার কোড ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, লেখা থাকতে পারে এরকম, দেখবেন অনেক সময় যে কালার কোড ব্যবহার করা হয়েছে, কোন কালার কোড ব্যবহার করা হয়েছে, এইগুলো এরা লিখে দিবে এখানে। হ্যাঁ, তারপর ডিজাইন নিয়ে বিস্তারিত লেখা থাকে এখানে। এখন এটাকে যদি আমি জেপিজি ফরম্যাটে সেভ দিয়ে এটাকে যদি এখানে আপলোড করি, লম্বা হয়ে একটা ডিজাইনই আসবে, আপনার কাছে মনে হবে যেন একটাই শুধু ইমেজ, আসলেই তাই। বুঝতে পারছি সবাই? হ্যাঁ, এরকম সিঙ্গেল সিঙ্গেল করেও আপলোড করতে পারেন। হ্যাঁ, এটা থাম্বনেল হিসেবে দিয়ে খাবেন না, তখন তখন কি করবেন? তখন আচ্ছা, ওইটাকে আমি সেভ দিয়ে দেখাই। ধরেন এটাকে আমি এখন সেভ দিব, এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট এস, এটাকে জেপিজি ফরম্যাটে দিব, এসডিএফজি। ওকে, ক্লিয়ার। এবার এটাকে আমি এখানে চলে আসি, এই যে আমার এখানে নাকি এডিট, আমি তো ওকে থাম্বনেল হিসেবে দেখাবো নাকি, ওকে আমি মেইন ইমেজ হিসেবে আপলোড করব। হ্যাঁ, আমরা ইমেজ
যেতে পারি, অথবা সরাসরি এইখান থেকে কোথায় সেটা আসছে, এই যে, তাহলে এইটাকে আমরা সরাসরি ধরেও এখানে ছাড়তে পারি, পারি না? ছেড়ে দিলাম, চলে আসছে নিচে, একটা ইমেজ হিসেবেই কিন্তু আসছে। এখন রিঅর্ডার করেন এটাকে, রিঅর্ডার, এই যে একদম উপরে। তো এটাকেও আমি থাম্বনেল হিসেবে দেখাইনি, যেহেতু সেহেতু সে থাম্বনেল হিসেবে হবেও না, বুঝতে পারলাম? থাম্বনেল হিসেবে আসলে থাম্বনেল হিসেবে যাবে, না হলে না। এখন আমরা এডিট প্রজেক্টে চলে যাই, বাস কাজ শেষ। আসছে, ক্লিক দেন, বোঝা গেল? অর্থাৎ নিজের ডিজাইনটাকে এইভাবে সুন্দর করে উপস্থাপন করতে হবে, এবং আস্তে আস্তে আপনাদের যে টি শার্টগুলো করেছেন এইগুলো আস্তে আস্তে করে এখানে আপলোড করতে থাকেন, আপনাদের একটা পোর্টফোলিও আস্তে আস্তে বিল্ড আপ করেন, যেটা আপনাদের জন্য ভবিষ্যতে কাজে লাগবে। ক্লিয়ার? এবার বলেন, কোনো কোশ্চেন আছে? সেল, এটা সেল করার জায়গা না তো, এটা মার্কেট প্লেস না, এটা মার্কেট প্লেস না, এটা একটা পোর্টফোলিও। আপনার কাজের নমুনাগুলো এখানে রাখবেন, স্যাম্পল। বড় বড় চালের আড়তে কি করে, গুডাউনে নিয়ে যাবে আপনাকে, বা গুডাউন নিয়ে এসে রাস্তার পাশে বসে, রাস্তার পাশে ছোট্ট একটা শোরুমের মতো নিয়ে বাটিতে স্যাম্পল নিয়ে বসে। তো এইটা হলো সেই স্যাম্পল। আপনি এখান থেকে কোনো একটা স্যাম্পল দেখে ভালো লাগবে, আপনাকে অর্ডার করবে, তখন আপনি আপনার গুডাউন খুলে বসবেন। আপনার অপরন্ত ভান্ডার, মাথার মধ্যে যত ক্রিয়েটিভিটি সেগুলো নিয়ে মানে বসবেন। ক্লিয়ার? হ্যাঁ, শুধু ভিউ কয়টা হয়েছে, কোনটা ফলোয়ার কোনটা, এইগুলো আর কি এখানে দেখা হবে। এবার বলেন, কার কার কোন কোন কোশ্চেন আছে? আপনি বিয়ে করছেন? বিয়ে করেছেন? করেন নাই? আচ্ছা, মেয়ে দেখতে গেলে কি আপনি সেন্টু গেঞ্জি পরে যাবেন, নাকি সেজে গুজে যাবেন? বলেন, সেজে গুজে যাবেন? তাহলে আপনার এইখানে একটা মানুষ আপনার কাজ দেখে আপনাকে কাজ দিবে, হ্যাঁ? তা আপনিই বলেন, এখন আপনার কমন সেন্সে কি বলে? সাজায় গুজায় তো আপলোড দিতে হবে নাকি? তা না হলে কি আপনাকে কাজ দিবে? এবার উত্তর পেয়েছেন? ওকে, রাগ করলেন নাকি এবার যে আমার বিয়ের কথা বললো আবার? কি সাকিব সাহেব, কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কোশ্চেন নাই আর কোনো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এইচডব্লিউ চেক করা শেষ।